নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। বিশ্বকাপ জেতার 14 দিন পর আবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারত পাকিস্তানকে হারিয়ে ট্রফি যুবরাজ পাঠানদের। তো এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তা ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক 2 সপ্তাহ আগে টি-20 বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে 7 রানে হারিয়ে বিশ্বজয়ী হয়েছিল ভারত। অধিনায়ক ছিলেন রোহিত শর্মা। 14 দিনের মাথায় আবার বিশ্বজয়ী ভারত। লেজেন্ডসদের বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাকিস্তানকে 5 উইকেটে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হলো ভারত। লিগ পর্বে পাকিস্তানের কাছে পরাজিত হলেও ফাইনালে হারের বদলা শেষমেশ নিতে পারল ভারতীয় দল। শনিবার বার্মিংহামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। 20 ওভারে তারা 6 উইকেটে 156 রান করে। ব্যাট হাতে 36 বলে 41 রান করেন শোয়েব মালিক, এটাই দলের সর্বোচ্চ। বল হাতে অনুরুদ্ধ সিং 4 ওভারে 43 রান দিয়ে 3 উইকেট পান। একটি করে উইকেট পান বিনয় কুমার, পবন নেগি এবং ইরফান পাঠান। রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হলেও 3 ওভারের মাথায় পরপর 2টি উইকেট হারায় ভারত। এরপর একটি গুরুত্বপূর্ণ পার্টনারশিপ তৈরি করে আম্বাতি রায়ডু এবং গুরকিরত সিংয়ের মধ্যে। 12 ওভারে 3য় উইকেট হারায় ভারত। অর্ধশত রান করে ডাগ আউটে ফিরে যান আম্বাতি রায়ডু। পরের ওভারে গুরকিরত আউট হয়ে যান। আবারও টলমল অবস্থা হয় ভারতের। এরপর জুটি বেঁধে খেলেন ইউসুফ পাঠান এবং যুবরাজ সিং। 19 ওভারে গুরুত্বপূর্ণ ইনিংস খেলে আউট হন ইউসুফ পাঠান। তার ব্যাট থেকে আসে 16 বলে 30 রান। এরপর মাঠে নামেন ইরফান পাঠান। শেষ ওভারে ভারতের দরকার ছিল 1 রান। প্রথম বলে 4 মেরে ফাইনালে সহজভাবে নিজের দলকে জেতালেন ইরফান পাঠান। আর সেই সঙ্গে আবারও ট্রফির স্বাদ পেল ভারতীয় দল। 30 বলে 50 রান করে ম্যাচের সেরা হলেন আম্বাতি রায়ডু এবং সিরিজের সেরা হয়েছেন ইউসুফ পাঠান। তো এটাই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।